টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। সেই জন্য তোমাদেরকে পুরো রেসিপিটা দেখতে হবে। এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, আর বাঁধাকপি এইভাবে আমি এই পাতাগুলো খুলে নেব। বাঁধাকপি থেকে আমি এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে 5টা পাতা ছাড়িয়ে নিয়েছি। এভাবে করে ছাড়িয়ে নিতে হবে। এখন এই পাতাগুলো আমি গরম জলে ভাপিয়ে নেব। জল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন আমি পাতাগুলো দিয়ে দেব জলের মধ্যে। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভাপিয়ে নেব পাতাগুলো। এভাবে করে গ্যাস অফ করে এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। হয়ে গেছে। এখন আমি পাতাগুলো নামিয়ে নেব বাঁধাকপির। এই যে এইভাবে করে রেডি করে নিতে হবে। হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব তেল। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে। দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ভেজে নেব কিছুক্ষণ। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। পেঁয়াজ আর লঙ্কার সাথে বাঁধাকপিটাও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেব লবণ আর দেব হলুদ। একসাথে মিশিয়ে কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। বাঁধাকপিটা দিয়েও আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। এভাবে করে ভেঙে দিয়ে দেব। আর এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব।
খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এক বাটি বেসন এই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি। আরও এক বাটি বেসন আমি নিয়ে নেব। এখানে আমি এই বাটির 2 বাটি বেসন নিয়েছি। আর এখানে নিয়ে নেব হাফ বাটি চালের গুঁড়ো। দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আরও কিছুটা জল দিয়ে দেব। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি এভাবে করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন আমি এই বাঁধাকপি এই পাতাগুলো পুর ভরে রেডি করে নেব। এখানে একটা থালা নিয়েছি। এবার আমি এই বাঁধাকপি পাতাটা এভাবে দিয়ে দেব। আর যে পুরটা আমি তৈরি করে রেখেছি পুরটা এখানে মাঝামাঝি করে দিয়ে দিতে হবে। আরও কিছুটা দিয়ে দেব। এভাবে ভাঁজ দিয়ে নেব। এভাবে করে রেডি করে নেব। একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এটা আমি এখন রেখে দেব। আরও একটা বানিয়ে নেব। আবারও দিয়ে দেব পুর। আবার এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এভাবে এবার এইভাবে রোলের মতো করে পেঁচিয়ে নেব। এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। রেখে দেব। দেখো বন্ধুরা সবগুলো পুর ভরে একদম রেডি করে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব এগুলো। একটা নিয়ে নেব ব্যাটারের মধ্যে। এইভাবে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব। একটা দিয়ে দিয়েছি, আরও একটা দিয়ে দেব। এক সাইডটা ভাজা হয়ে গেছে। এই সাইডটা আমি এখন উল্টিয়ে দেব। এই সাইডটাও ভালো করে ভেজে নেব। আমি এখানে দুটো করেই দিয়েছি। দুটো করে দিয়েই ভেজে নেব। এভাবে উল্টি পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা ভাজা একদম রেডি হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে নামিয়ে নেব। এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা রেসিপিটা একদম রেডি। সবগুলো ভাজা হয়ে গেছে। বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে নেবে। খেতেও কিন্তু খুবই ভালো। সবাই খুবই পছন্দ করবে। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।